আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটির জন্য আপনারা প্রচুর কমেন্ট করেছেন, সো ফাইনালি কিন্তু নিয়ে আসলাম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি টেকনো স্পার্ক 10 প্রো এবং রিয়েলমি C35 এই দুটি স্মার্টফোন নিয়ে। প্রাইসের দিক থেকে 17,990 টাকায় পাচ্ছেন স্পার্ক 10 প্রো এবং এটা অফার করছে 8GB র্যাম 128GB রম, এবং C35 এটা বর্তমান প্রাইস 18,999 টাকা এবং অফার করছে 6GB র্যাম 128GB রম। সো ভিউয়ার্স, এই প্রাইস পয়েন্টে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি এই মুহূর্তে আপনার জন্য বেটার হবে আজকের পুরো ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। সো কথা আর বাড়াতে চাই না, যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করবেন নেক্সট কী নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো পুরো ভিডিওতে সাথে আছে আমি জাকারিয়া হাসান পার্থ, আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। প্রথমেই কথা বলবো এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। আউটলুকের দিক থেকে দুটি স্মার্টফোনই দেখতে বেশ প্রিমিয়াম, যা সবার কাছেই দুটি স্মার্টফোনকেই আকর্ষণীয় করে তুলেছে। বাট টেকনো স্মার্টফোনটির ব্যাক প্যানেলে এজি ফ্রস্টেড ফিনিশ একটি গ্লাস বডি ইউজ করা হয়েছে, যা দেখতেও বেশ প্রিমিয়াম এবং এটার হ্যান্ড ফিলটা অসাধারণ। এবং অপরদিকে রিয়েলমি স্মার্টফোনটির ব্যাক প্যানেলে আমরা একটি পলিকার্বনেটেড ফাইবার বডি দেখতে পাচ্ছি এবং এটা গ্লসি ফিনিশ হওয়ার ফলে দেখতে বেশ প্রিমিয়াম লাগে। তবে এখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছোটোখাটো স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুটি স্মার্টফোনেই আমরা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো পেয়ে যাচ্ছি এবং সাউন্ড কোয়ালিটির দিক থেকে দুটি অলমোস্ট সেম, তবে কিছুটা পিছিয়ে ছিল টেকনো, এটার সাউন্ড কিছুটা লো মনে হয়েছে। এই দুটি স্মার্টফোনের আউটলুকের দিক থেকে আপনার কাছে কোন স্মার্টফোনটির আউটলুক এই মুহূর্তে সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডিসপ্লের দিক থেকে এই দুটি স্মার্টফোনই আমরা পেয়ে যাচ্ছি IPS ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যার ফলে দুটি স্মার্টফোনের যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অলমোস্ট সেমই পাবেন। বাট ইউজিং এক্সপিরিয়েন্সের দিক থেকে এগিয়ে থাকবে টেকনো, কেননা এখানে রয়েছে 90 হার্জের ডিসপ্লে উইথ 270 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এবং আরও একটি বিষয় হচ্ছে এই স্মার্টফোনটি অফার করছে একটি মিডল পাঞ্চোল ডিসপ্লে। তার পরিবর্তে রিয়েলমি C35 কিন্তু অফার করছে একটি ইউ নচ ডিসপ্লে। সো প্রাইস বিবেচনায় ডিসপ্লের দিক থেকে কিন্তু অবশ্যই ক্লিয়ার উইনার হচ্ছে টেকনো। ভিউয়ার্স, এবার আমরা দেখব এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি কি স্পেসিফিকেশন প্রোভাইড করছে। দেন আমরা এই দুটি স্মার্টফোনে যে বেসিক অ্যাপগুলো রয়েছে সেগুলোর একটি অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিডটিও চেক করে দেখাবো এবং দুটি স্মার্টফোনে আমরা অ্যাপ ডাউনলোড করব এবং সেখানে কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে সেটাও চেক করে দেখব। সো এই ফাঁকে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি এখনই লাইক দিয়ে দিন, কমেন্ট করুন আপনি নেক্সট কী নিয়ে ভিডিও চাচ্ছেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না। ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি স্পেসিফিকেশন দেখেছি এবং টেস্টও দেখেছি। হ্যাঁ, স্পেসিফিকেশনে 6GB র্যাম অফার করছে রিয়েলমি এবং এখানে প্রসেসর পাচ্ছি ইউনি অ্যাসোসি টাইগার T616 প্রসেসরটি। তার এগেনস্টে
টেকনো আমাদেরকে অফার করছে 8GB র্যাম 128GB রম এবং এখানে প্রসেসর পাচ্ছি হিলিও Z88, যা ইউনি অ্যাসোসির তুলনায় কিছুটা বেটার রেজাল্ট করেছে। আমরা এই দুটি স্মার্টফোনের গেমিং এক্সপিরিয়েন্স করে দেখেছি, সেখানেও C35 এর তুলনায় বেটার স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছে এই টেকনো স্মার্টফোনটি থেকে। সো যদি পারফরমেন্সের দিক থেকে উইন করতে চাই, অবশ্যই এগিয়ে রয়েছে টেকনো। ভিউয়ার্স, একটি স্মার্টফোন পারচেস করতে গেলে কিন্তু আমরা অবশ্যই ক্যামেরার উপর অনেকটাই ডিপেন্ড থাকি, কেননা ক্যামেরা ভালো হলে সেই স্মার্টফোনটি আমরা অনায়াসেই পারচেস করি। সো এবার আমরা দুটি স্মার্টফোনের ক্যামেরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টেকনো আমাদেরকে অফার করছে ডুয়াল লেন্সের ক্যামেরা, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। রিয়েলমি স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা রয়েছে, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং এটার ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল। এই দুটি স্মার্টফোনের ক্যামেরা ইউআইয়ের দিক থেকে কিন্তু প্রচুর অতিরিক্ত ফিচার অফার করছে কিন্তু টেকনো। বিশেষ করে এখানে আপনি বোকে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আপ টু 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এটা কিন্তু একটি প্লাস পয়েন্ট। দুটি স্মার্টফোনের বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখবেন। বাট দুটি স্মার্টফোনের ডিফারেন্ট পাবেন ফ্রন্ট ক্যামেরাতে, সেখানে 32 মেগাপিক্সেল অফার করে টেকনো কিন্তু এগিয়ে রয়েছে। ছবিগুলো দেখবেন এবং আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। ব্যাটারির ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে অফার করছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে আপনারা পাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। দুটি স্মার্টফোনের যে চার্জ ব্যাকআপ, যদি রিয়েলমি C35 এর কথা বলি, এটা আমি প্রথম যখন রিভিউ করেছিলাম মোটামুটি একটা ভালো ব্যাটারি পারফরমেন্স পেয়েছি। বাট সেকেন্ড টাইম যখন ভিডিওটা করি এবং সেখানে এটার ব্যাটারি পারফরমেন্স আমার কাছে কিছুটা উইক বলে মনে হয়েছে। বাট যেহেতু এখন টেকনো রিসেন্টলি এই স্মার্টফোনটি এনেছে, এই মুহূর্তে এটা ব্যাটারি পারফরমেন্স বেশ বেটার। বাট নেক্সট টাইম কি হয় সেটা অবশ্যই যে কোনো একটা ভিডিওতে জানানোর চেষ্টা করব। সো ব্যাটারির দিক থেকে আমার কাছে অ্যাভারেজ লাগছে, বাট কিছু ক্ষেত্রে আমি ব্যাটারি পারফরমেন্সে এগিয়ে রাখতে চাই টেকনো স্মার্টফোনটিকে। 18,000 টাকায় এবং 19,000 টাকায় এই দুটি স্মার্টফোনকে যদি আমি ডিফারেন্স করি, তাহলে কিন্তু ডেফিনেটলি এই মুহূর্তে দুটি স্মার্টফোনের মধ্যে উইনার হচ্ছে টেকনো স্পার্ক 10 প্রো। স্মার্টফোনটির ডিজাইনটা অসাধারণ। 90 হার্জের একটি পাঞ্চ হোল ডিসপ্লে পাচ্ছি। এটার সাউন্ড কোয়ালিটি আরেকটু লাউড হলে ভালো হতো এবং এটার ক্যামেরা রেজাল্টও বেশ ভালো এবং এই প্রাইস পয়েন্টে 32 মেগাপিক্সেল ক্যামেরাও কিন্তু অফার করছে। এবং আরও একটি মূল বিষয় হচ্ছে এই স্মার্টফোনটিতে আপনি 8GB র্যাম পাচ্ছেন, 128GB রম পাচ্ছেন, এছাড়াও এখানে পাচ্ছেন হিলিও Z88 এর মতো একটি প্রসেসর। সো আশা করছি রিয়েলমি C35 এর তুলনায় এই মুহূর্তে টেকনো স্মার্টফোনটি থেকে কিছুটা বেটার রেজাল্ট পাবেন। বাট যদি ইউআই অপটিমাইজেশন এবং ইউআই রেজাল্টের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও এগিয়ে রয়েছে C35। হ্যাঁ, রিয়েলমি ইউআই কিন্তু টেকনোর তুলনায় কিছুটা বেটার। সো যারা ইউআইয়ের উপর ডিপেন্ড করে ফোন পারচেস করেন, তারা তাদের অপশন অনুযায়ী চুজ করতে পারেন। বাট আমি যদি এই মুহূর্তে উইনার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু টেকনো স্পার্ক 10 প্রো এগিয়ে থাকবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকার ইহসান পার্থ। আসসালামু আলাইকুম।